আমার কমকে আমার কমকে জয় শ্রীরামের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। কদিন আগে কেন্দ্রীয় থেকে 3 তালাক চলে দিচ্ছে। হ্যাঁ না তোমাদেরকে জিজ্ঞেস করছি, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে? মনে খুব শখ করে জোর করে বলো, কে নেতা কি বলে বলে তার নাম ইসলাম? আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। জোরে বলো, ঠিক না? খবর নিয়ে দেখো, এই রিসেন্ট কদিন আগে ওয়াকাফ আইন চালু হয়েছে। এখন মানে ওয়াকাফ পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে। ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল হয়েছে না? হয় না? কথা বলেন না কেন? এই ওয়াকাফ নিয়ে আমাদের বলার দরকার আছে না? এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। মনে করো তোমাদের এই গ্রামটার নাম কি? শ্যামনগর। এই শ্যামনগরে মসজিদ আছে না? মসজিদের যে জায়গাটা, সেটা বাইরের লোক দান করেছিল না গ্রামের লোক? মসজিদটা যে তৈরি হয়েছে, এটা আপনারা নিজেরা নিজেদের ট্যাক্স থেকে খরচা করে মসজিদ তৈরি করেন। এক একজনকে 5,000 কেউ 10,000 দিয়ে দিয়ে মসজিদ তৈরি হয়েছিল। এখন যদি আইন পাস হয়ে যায়, জায়গা কার হবে? একবার জোর করে বলো না ভাই। যদি এটা সুপ্রিম কোর্ট আইন না যায়, জায়গা কার হবে? সরকারের। সরকার তো বলতেই পারে, শ্যামনগরের মানুষ তোমাদের মসজিদ ভেঙে দেবো। এখন যদি ধরেন ভাঙবি না, তর্কের খাতিরে মেনে নিলাম, শ্যামনগরের মানুষদেরকে বললো সবাই এককে মসজিদকে ঘিরে দাঁড়ালো, বললো ঠিক আছে ভাঙবুনি, তবে সরকারি জায়গায় নামাজ পড়বে তো বছরে 1 লাখ টাকা ভাড়া দাঁড়া। বলতে পারে না? বলো 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 বলো। আরে আরে এটার বিরুদ্ধে এখন কবরস্থানে মাটি দিতে গেলে কারোর পারমিশন দিয়ে দেন? আগামী দিনে কবরে মাটি দিতে গেলে যে এটা আইন পাস হয়ে যায়, পারমিশন দিয়ে কেউ মরে গেলে কান্নাকাটা বাদ দিয়ে আগে পঞ্চায়েত দৌড়াতে হবে, পারমিশন দিয়ে এসে কবরে মাটি দিতে হবে। এটার বিরুদ্ধে প্রতিবাদ। আরে এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমাদের এক হয়ে লড়ার দরকার আছে না? অনেকে আমরা বিশ্বাস করে নিয়েছিলাম যে বলেছিল আমার এই রাজ্যে ওয়াকাফ আইন চালু হবে না। কথা বলে না কেন? জোর করে বলো না। কিন্তু আজকে বাস্তব আজকের তারিখে তুমি দাঁড়িয়ে বলো এই রাজ্যে ওয়াকাফ আইন পাস হয়েছে না? জোর করে বলো। হয়ে গেছে। তুমি খবর দিয়ে দেখো, এসআইআর চালু করবুনি বলেছিল, কিন্তু এই রাজ্যে এসআইআর হয়ে গেছে। কিন্তু ভয় পাওয়ার দরকার নাই, মাথায় রাখতে হবে সবাই চাই ইসলাম মিটে যাক, সবাই চাই। তাই তো আমার কমকে মহাভান্তিনের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাখ জিহাদের নামে আমার কমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বর্ষা পরে স্কুল কলেজে গেলে এরা ইরাটিনের শিকার হচ্ছে। এরা চায় ইসলাম মিটে যাক, মাদ্রাসা মিটে যাক, মসজিদ মিটে যাক। তবে আজ তোমাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুবে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। ধরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো, পারবে? পারবে না। আবু জেহেল গর্ত খুঁড়েছিল কার জন্য? কথা বলো বলো। নবীজির জন্য। আবু জেহেল গর্ত খুঁড়েছিল কার জন্য? কিন্তু সেই গর্তে কে পড়েছিল? আবু জেহেল নিজে পড়েছিল। যারা জানবে, যারা ভাবছে এই কমকে মিটিয়ে দেবো, তারা মিটে যাবে, ইসলাম জিন্দাবাদ থাকবে। এই তো রিসেন্ট 2 দিন আগে পশ্চিম সরকার বলে একটা নেতা কোরআনকে নিয়ে কি কুরুচিকর মন্তব্য করলো। দেখেন না, এরা এই পেয়েছে ইসলামকে নিয়ে। আল্লাহু আকবার। জেনে ফেলে আমার ভাইরা, আপনারা তোমরা তাহলে 1 নাম্বার কলেমা মানার মতো মানতে হবে। বলো ইনশাআল্লাহ। নবীর 2 জন সাহাবী ছিলেন। নাম একজন সাহাবী যার 2টা চোখ ছিল অন্ধ। কটা চোখ? 2টা চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই। নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাবে। ফিরত করে দিল। আবার
করছে আল্লাহ প্রথম দিন নবী তাড়িয়ে দিচ্ছে, এটা আদব, বাড়ি চলে এসেছে, দ্বিতীয় দিন যায়, আবার দ্বিতীয় দিন নবী দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মনে বড় আশা, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, অনুমতি দেন না? আল্লাহ নবী বলছে, না বাবা, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেব না। আসবো, আলোচনা করবো, তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা